সে শুধু তার ছেলেকে ছুঁতে চেয়েছিল, কিন্তু তার বদলে সে পশমের একটি অদ্ভুত দলার মতো কিছু অনুভব করলো। এই অনুভূতিতে সে ভীষণ অস্বস্তি বোধ করলো। সে দ্রুত তার ছেলেকে ঘুম থেকে তুলে দৌড়াতে বলল, কিন্তু পেছনে ফিরে তাকাতেই দেখলো মা ভালুকটি সরাসরি তার দিকে তাকিয়ে আছে। লোকটি সঙ্গে সঙ্গে ভালুকের বাচ্চাটিকে বাইরে ফেলে দিল এবং জিনিসপত্র গুছিয়ে দৌড়ে পালাতে শুরু করলো। কিন্তু মা ভালুকটি তাদের পেছনে ছুটতে লাগলো এবং ক্রমেই আরো দ্রুত ছুটতে থাকলো। তারা কেউই থামার সাহস পেল না। মনে হচ্ছিল মা ভালুকটি যেন ঠিক তাদের পেছনেই রয়েছে। সৌভাগ্যক্রমে লোকটির কাছে একটি গাড়ি ছিল, কিন্তু ভালুকের বাচ্চাটি ভুল করে তাদের অনুসরণ করে চুপি চুপি গাড়ির ভেতরে উঠে পড়েছিল। এদিকে মা ভালুকটি আগের জায়গাতেই থেকে গেল এবং তার বাচ্চাটিকে খুঁজতে থাকলো। লোকটি অ্যাক্সিলারেটরে চাপ দিল এবং গাড়ির গতি ঘন্টায় প্রায় 180 কিলোমিটারে তুলে ফেললো। সে পাগলের মতো গাড়ি চালাতে লাগলো, কিন্তু ঘুরে আসার সময় হঠাৎ সে বিপদের মুখে পড়ল। সে দ্রুত গাড়ি থামিয়ে তার ছেলেকে লুকিয়ে ফেলল, কারণ তার ছেলে ছিল একজন ইহুদি। যেমনটা আশঙ্কা করা হয়েছিল, একজন জার্মান কর্মকর্তা গাড়িটির কাছে এসে তার পরিচয়পত্র চাইলেন। লোকটি বলল তার পরিচয়পত্র চুরি হয়ে গেছে। অফিসারটি সঙ্গে সঙ্গে সন্দেহপ্রবণ হয়ে গাড়িটি তল্লাশি করতে শুরু করলেন। এক পর্যায়ে তিনি প্যারাশুটের নিচে লুকিয়ে থাকা ছেলেটিকে খুঁজে পেলেন। লোকটি দ্রুত গাড়ি থেকে বেরিয়ে দৌড় দিল। জার্মান মোটরসাইকেল টহল দল সঙ্গে সঙ্গে তাকে ধাওয়া করতে শুরু করলো এবং সতর্কতামূলক গুলি ছুঁড়ল। যখন তারা তাকে ধরে ফেলার উপক্রম করলো, তখন লোকটি দ্রুত আসন পরিবর্তন করে তার ছেলেকে স্টিয়ারিং ধরতে বলল। এরপর সে গাড়ির গতি বাড়িয়ে জার্মান মোটরসাইকেলটিকে পেছনে ফেলে এগিয়ে গেল। কিন্তু কিছুক্ষণ পর সামনে আরেকটি মোটরসাইকেল এসে হাজির হলো। লোকটি হঠাৎ অন্য পাশ দিয়ে লাফ গিয়ে আরেকটি টায়ার ছুঁড়ে ফেলল। তবে তাদের কাছে অতিরিক্ত টায়ার খুবই সীমিত ছিল, তাই লোকটির বাধ্য হয়ে আবার চালকের আসনে ফিরে যেতে হলো। কিছুক্ষণ পর গাড়িটির গতি কমতে শুরু করলো এবং ইঞ্জিনও শক্তি হারাতে লাগলো। অবশেষে তার ছেলে বুঝতে পারলো যে কিছু একটা সমস্যা হয়েছে। তারা দেখতে পেল গাড়ির পেছনে ল্যান্ডিং গিয়ারটি আটকে গেছে। ততক্ষণে ওই দুটি মোটরসাইকেল তাদের খুব কাছে চলে এসেছে। লোকটি দ্রুত একটি ছুরি বের করে আটকে থাকা ল্যান্ডিং গিয়ারটি কেটে ফেলল। ব্রেক ডিস্কটি সরাসরি রাস্তায় ঘষতে যেতে লাগলো, কিন্তু কোনোভাবে তারা দুজন সেখান থেকে পালিয়ে বাঁচলো। আর এভাবেই শেষ পর্যন্ত তারা সেখান থেকে পালিয়ে বাঁচলো।2人一熊，就这么逃过一劫。